হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো ধানুষের যে কারা মুভিটা এসেছে সেই মুভিটা নিয়ে। এটি একটি তামিল ইন্ডাস্ট্রির মুভি ভাই, ওয়ান অফ দ্য বেস্ট মুভি বলতে গেলে আমার দেখা ভাই। কি বলবো, কি পারফরমেন্স দিয়েছে ধানুষ ভাই। এই ধানুষের মুভিটা তোমার কাহিনী যেটা সেট আপ করে সেটা হলো ইরানের যখন যুদ্ধ লাগে তখনকার এই মুভিটা আর কি, যে তখন যুদ্ধ লাগে সেই সময়ের এই মুভিটা। এবং এই মুভিটার যে কাহিনী আর কি, কাহিনী দেখানো হয় যে যে ধানুষ যে তার অতীতের যে কাহিনীগুলো আছে সেগুলো মুছে ফেলতে চায় আর কি, যে তার জীবন থেকে সেগুলো সেরে তারপর নতুন জীবন তিনি শুরু করতে চায়। কিন্তু ভাই কথা আছে না, অতীত ছাড়ে না তাদের জীবনের বর্তমানকেও। অতীত সবসময় তোমার বর্তমানকেও কষ্ট দেয়, সেটাই এই মুভিতে। এবং যে এই মুভিতে তুমি দেখবে যে ওই ধানুষের যে অতীত আছে সে অতীতটা কি, এবং সে তার ফ্যামিলির জন্য এবং তার প্রিয় মানুষের জন্য যে কি কি করে সেইটাই এই মুভিতে তোমাদের মূল প্লট হিসেবে দেখে। স্পয়লার দিব না কোনো ভাই, সমস্যা নেই, দেখতে পারবে। এবং এই মুভিতে আছে অ্যাক্ট্রেস হিসাবে মমিতা বাজ্জু। ভাই মমিতা বাজ্জুকে অন্য জায়গায় দেখেছো যে লাভ স্টোরি মুভিতে, অনেকগুলো মুভিতে দেখেছো যেই জায়গায় তাদের এই মেকআপ করে গ্লো, তারপর অনেক হিরোইন অন্যরকম ভাবে দেখানো হয়েছে, কিন্তু মমিতা বাজ্জু এই জায়গায় যে অ্যাক্টিং করেছে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স এই জায়গায়। এবং ধানুষের কথা তো ভাই বলবোই না, কারণ ধানুষ যে দিন দিন এরকম অ্যাক্টিং করছে তার প্রত্যেকটা মুভিতে যে বলার মতো না ভাই। এই কারা মুভিটা ভাই কি বলবো। এবং আরেকটা কথা বলে রাখি ভাই, যে এই মুভির যে ডিরেক্টর আছে, যে এই মুভির ডিরেক্টর সে আগে একটা মুভি করেছিল পর্তুজিল নামে, ভাই তোমরা নাম হয়তো শুনেছো। সেই মুভিটা তোমার যে অনেক টাকা মোটামুটি ইনকাম করেছিল, যে কি জন্য এটা মানুষের কাছে জেনেছিল পর্তুজিল মুভিটা, সেটা হলো সেই মুভিটা ভাই ওয়ান অফ দ্য বেস্ট সাসপেন্স থ্রিলার মুভি ছিল, বেস্ট বেস্ট। এবং সেই মুভিটার ডিরেক্টরই হলো কারা মুভির ডিরেক্টর। এবং এই মুভির বিজিএম থেকে শুরু করে এবং অ্যাক্টর অ্যাক্ট্রেসদের যে পারফরমেন্সগুলো সেটা ওয়ান অফ দ্য বেস্ট। এবং সাইড ক্যারেক্টারগুলোকে যে তাদেরকে ঠিকঠাক মতো যে স্ক্রিন দিয়েছে এবং সময় দিয়েছে, সেজন্য ভাই হ্যাটস অফ টু দি ডিরেক্টর। এবং ডিরেক্টরের ধরো স্ক্রিন পেলে একবার মোটামুটি টাইট। এবং এই মুভিটির রান টাইম হলো 2 ঘন্টা 40 মিনিটের মতো ভাই। তোমার ধরো একটা সেকেন্ডের জন্য বোরিং তো ফিল করবেই না। এবং টাইট স্ক্রিন প্লে, সাথে আছে ধানুষের অ্যাক্টিং ভাই। ধানুষের অ্যাক্টিং প্রত্যেকটা মুভিতে তো বেস্ট লেভেলের হতে চলেছে ভাই। কারা মুভিতে ভাই ধরো মুভিটা যে অন্য লেভেলের একটা মুভি, যেটা বলা নেই। এবং এই মুভিটার বাজেট হলো 100 কোটি টাকা, মনে হয় 100 কোটি টাকা উঠিয়ে ফেলবে ভাই। মুভিটা দেখে আমার ঘরে গুজবাম্পস এসেছিল ফিল ভাই, যে কি মুভি দেখলাম ভাই, র ফিল এসেছিল, একটা র ফিল। এবং অবশ্যই এই মুভিটা দেখো ভাই, যে কি লেভেলের মুভি কারা মুভিটা। ধানুষের অ্যাক্টিং এর কথা এই জায়গায় না বললেই নয়। এবং এই মুভিতে তোমার যে টাইট স্ক্রিন প্লে এবং ডিরেকশন এবং মিউজিক এবং অ্যাক্টরদের অ্যাক্টিং সব মিলে টপ নচ মুভিটা ভাই। তোমরা দেখো, অবশ্যই মজা হবে। এবং আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।